খাসি ধরে গরু ধরে না কিন্তু খাসি ধরে ধরো একটু ধরো না আদৌ করে দাও আদৌ করে দাও যা যা সামনে যা মুখে হাত আজকে ধরো একটু ধরো হ্যাঁ ধরো। আসসালামু আলাইকুম, আমি নুসরাত রিধি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে যাচ্ছি গরুর হাটে 2024-এর গরু নেওয়ার জন্য। তো সাথেই থাকেন, দেখতে থাকেন কোথায় যাচ্ছি। আর যাচ্ছি হচ্ছে আজকে গাবতলী হাটে। আর আমরা নিয়মিত প্রতি বছরই গাবতলী হাট থেকেই গরু নিয়ে থাকি, কারণ আমাদের কাছে খুব ভালো লাগে। মানে গাবতলীতে যে মানে কেনাকাটাটা করতে বেশি খুব ভালো লাগে, সবাই মিলে একসাথে যাই তো খুবই ভালো লাগে। তো যাচ্ছি, এই যে কাছাকাছি চলেও আসছি। হাটের গেট দেখা যাচ্ছে ওই যে ওই পাশে। সারফরাজ তো মনে হয় ঘুমিয়ে গিয়েছে, গাড়িতেই ঘুমিয়ে গিয়েছে, কারণ আমরা বের হয়েছি রাত্র, এখন বাজতেছে হচ্ছে 1:45। তো চলে আসলাম, এই তো হাটের ভিতরে ঢুকে গেলাম। সারফরাজকে ঘুম থেকে ওঠালাম। সারফরাজ বড় বড় গরু দেখে খুব খুশি, কারণ সারফরাজের এই টাইপের গরুগুলো খুব সুন্দর লাগে সারফরাজের কাছে। আর সারফরাজের সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে ফ্রিজিয়ান গরু। ও ফ্রিজিয়ান গরুগুলো খুব বেশি লাইক করে। তো এই তো হাঁটতেছি, আপনাদের ভাইয়া সারফরাজকে নিয়ে হাঁটতেছে, জিনান আছে, আমি প্রেমের সাথে হাঁটতেছি, প্রেমও আসছে আমার সাথে। আর আমি যেহেতু অসুস্থ, তো তারপরেও আসছি, কারণ সারফরাজ আমাকে নিয়ে আসবেই না, একদমই আসবে না, আমাকে নিয়েই আসবে, কান্নাকাটি করে একদম অস্থির হয়ে গিয়েছে। তো এই যে এখন আসলো। এই তো এদিকে দিয়ে ঢুকতেছি, গেটের এই পাশটা দিয়ে, আমরা পিছন সাইডটা দিয়ে ঢুকেছি। তো এই সারফরাজ তো হাঁটতেছি আর গরু দেখতেছি, সারফরাজের ফেভারিট গরু হাঁটতেছি। তো হাঁটি, দেখি কোন গরুটা ভালো লাগে। এই গরুটা ভালো লেগেছে, তো দেখতেছি এই গরুটার মোটামুটি সব কিছুই ভালো লেগেছে আমাদের কাছে। তা আজকে আমরা সবাই চলে আসছি, যে আপনাদের ভাইয়া, দুলা ভাই, সবাই। সারফরাজ আল্লাহর রহমতে এবছর বিরক্ত করতেছে না, একদমই বিরক্ত করে নাই, কারণ গতবার তো সে অনেক কান্নাকাটি করেছে তো এবছর আর সেটা করেনি। তো আমাদের গরু দেখে পছন্দ হয়েছে, আমরা বেশি একটা গরু দেখিনি এবার, কারণ যেটা ভালো লেগেছে তো ভাবলাম যে সেটাই নিয়ে নিই। গতবার নাসির ভাইয়ের থেকে নিয়েছিলাম, তো এবারও নাসির ভাইয়ের কাছে গিয়েছিলাম, কিন্তু আমাদের মন মতোটা ভালো লাগতেছিল না, সেই জন্য অন্য ব্যাপারই থেকে আজকে দেখেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের এই গরুটা পছন্দ হয়ে গিয়েছে, আর এটা নিয়েও নিয়েছি অলরেডি। তো এই গরুর সব কিছুই ভালো লেগেছে, মাশাআল্লাহ দিলে। গরুটা অনেক ভালো, অনেক সুন্দর, বড় অনেক গরুটা। আর গরুটার হাইট অনেক ভালো লাগছে আমাদের কাছে, তো সেই জন্যই আসলে গরুটা নেওয়া। এই যে এদিকে সবাই আমরা বসে আছি, এই যে টাকা লেনদেন চলতেছে, হলেই আমরা একটু পরে চলে যাবো। আর এখন হয়ে গেছে, আর আসছি আমরা 2টার দিকে, তো এখন ফজর হয়ে যাচ্ছে, প্রায় 5টার কাছাকাছি। তো যে গাড়িতে উঠেছে প্রেম, প্রতিবারের মতো প্রেম আর জিনান পিক আপ উঠে গিয়েছে। আর এই গরুকে ওঠাতে গিয়ে সেই কষ্ট, যে কি কষ্ট হয়েছে, গরু পিক আপের ছাদের উপর উঠে গিয়েছিল, এটাকে নিয়ে যে কি কষ্ট হয়েছে। এবারে আমাদের গরুটা অনেক আমাদেরকে প্যারা দিছে। তো তো আসতেছি রাস্তার, ভোরবেলা খুব ভালো লাগতেছে, আলোটা বাহিরটা খুবই ভালো লাগতেছে। তো এই যে বাসার কাছাকাছি চলে আসছি, এখন নামাবে গরু, তো সেটাই দেখতেছে কোথায় নামাবে। তো এদিকে বালু আছে, কারণ বালু না হলে তো এত বড় গরু নামাতে কষ্ট হয়ে যাবে, তো সেটাই ভাবতেছে কিভাবে নামানো যায়। তো এই পাশের বাসায় গরু নামানো যাবে। যে দিক দিয়ে নামাবে। আর সকালবেলা এখন হচ্ছে 6টা বাজে, আস্তে আস্তে আমাদের গাবতলী থেকে আসতে আমাদের সময় লাগে অনেক। দেখা যায় যে গাবতলী থেকে আসতে আসতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে গেছে। যে এখন গরু নামালেই যে দৌড়টা দিবে, মজার ব্যাপারে এখনই হয়েছে। এবার আমাদেরকে গরু যেই খেলা দেখাইছে, যে এখন সবাই দাঁড়িয়ে আছে এই পাশে, নামাবে। এত চেষ্টা করতেছে কিন্তু তারপরও পারতেছে না যে কিভাবে নামানো যায়। সবাই চেষ্টা করতেছে, এখন যাক, রশি খুলে ফেলছে গরুর, নামাবে।
তো দেখি নামাতে থাক। আর এই পাশে বালু আছে, তাই ভাবলো এই দিক দিয়ে নামাবে, যাতে তা সুন্দরভাবে নামতে পারে, নাহলে গরুটা ব্যথা পায় অনেক সময়। আল্লাহ কি দুধ দিছে। ও অনেক বিরক্ত করছে সবাইকে, 2-3 জনকে ব্যথাও যে এভাবে দৌড় দিছে। আর ওর পিছনে পিছনে সবার দৌড় দিতে হয়েছে। তো কোনোভাবে এটাকে ধরে নিয়ে আসছে বাসায় এনে। এই যে সকালবেলা সারফরাজ নেমে গেছে নিচে, নাস্তা না খেয়েই নিচে নেমে গেছে। ও এখন হচ্ছে গরু দেখবে, সেই জন্য গরুকে নাকি ঘাস খাওয়াবে। তো গরু তো বসে বসে ঘাস খাচ্ছেই। আমিও চলে আসছি, আপনাদের ভাইও চলে আসছে নিচে। আর গরু আনলে বাসায় দেখা যায় আমরা এই টাইমে নিচেই থাকা পড়ে আমাদের বেশি সময়। বসে বসে খাচ্ছে, সে ক্লান্ত হয়ে গেছে অনেক। আর পায়ে কালকে ব্যথাও পেয়েছিল, কারণ যখন গরুটাকে পিকআপে উঠানো হয়েছে তখনও সে পিকআপের ছাদের উপর উঠে গেছিলো। আর নামানোর সময় দেখা গেছে যে সে সময়ও যে বিরক্ত করেছে। তো যাই হোক, কোনোভাবে তো নিয়ে আসলো বাসায়। তো এনে যে ওকে জিনান খাবার দিয়ে দিছে, জিনান খাবার দিয়ে গেছে কতক্ষণ আগে, খেয়েছে, এখন আবার ঘাস খাচ্ছে বসে বসে। আর পায়ে ব্যথা পেয়েছে, পায়ে ব্যথার জন্য ওর দাঁড়াতেই চায় না, একদমই দাঁড়াতে চাচ্ছে না, কারণ পায়ে অনেক ভালোই ব্যথা। আর দেখা যায় যে গরুগুলোকে তো এভাবে দাঁড়া করে রাখা হয়, সেই জন্য ওদের মানে কষ্টও হয় অনেক। এত দূর থেকে আনা হয়, তারপর আবার হাটে দাঁড়া করানো হয়, এর জন্যই হয়তো ওর পায়ের অনেক ব্যথা। আর এখন পাশে এসে রেস্ট নিচ্ছে, এখন উঠতেই চায় না, উঠতেই চায় না, এমন অবস্থা। এখন উঠবেই না, সারপ্রাইজ এত বলতেছে উঠানোর জন্য, আমিও দেখিনি এখন উঠানো। আর এদিকে হচ্ছে সে একটু পর পর এরকম পুরো শুয়ে পড়ে, 4 হাত পা মেলে দিয়ে ঘুমিয়ে থাকে। আর এদিকে আপনাদের ভাইয়া জিনান, জিয়াদ ওরা মানে গরুকে এত ধাক্কা দিচ্ছে উঠানোর জন্য, দাঁড়া করানোর জন্য, সে দাঁড়াবেই না, দাঁড়াবেই না, এরকম বসেই আছে, অলস একরকম বলা যায়, উঠবেই না। এত ধাক্কা দিচ্ছে, এত ওকেই করতেছে, কিন্তু সে উঠবে না, একটুও দাঁড়াবে না। আর আমি বাসায় গরুটা আনার পর পর্যন্ত দেখিনি দাঁড়ানো, তো এই যে এখন আবার দাঁড়িয়েছে, এখন আবার আসলাম দেখার জন্য, কারণ এখন পর্যন্ত দাঁড়ানো অবস্থায় ওকে আমি হাটেই দেখেছিলাম, বাসায় আনার পরে আর দেখিনি। তো মাশাল্লাহ দিলে আমাদের গরুটা অনেক ভালো হয়েছে। এই যে সারফরাজ দেখতেছে, সারফরাজের দাদা ভাইও আছে বসে দেখতেছে সারফরাজ। এই যে এই পাশ থেকে পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে। কিন্তু এই গরুটার শিংগুলো খুব ভালো লাগছে আমার কাছে, কারণ আমাদের এইরকম মানে শিংয়ের গরু মোটামুটি আমি দেখিনি, সবসময় ছোট ছোট শিঙেরই আনা হয়। আর সারফরাজ তো আমাকে সেই ডাকতেছে ওখান থেকে, ওই পাশ থেকে, কারণ ওর নাকি ভয় লাগতেছে, গরু দাঁড়ালেই ওর ভয় লাগে, আর আমাকে ডাকতেছে। আমি এই পাশে আসছি দেখে আমাকে ডাকতেছে, বারবার বারবার ডাকতেছে ওই পাশে যাওয়ার জন্য। গরু বসে থাকলে আর কোনো সমস্যা নাই, কিন্তু দাঁড়ালেই ও আমাকে ডাকতে থাকে। এই যে দাঁড়ানো, বেশিক্ষণ দাঁড়াতে চায় না, দেখা যায় বসে যায়, পায়ে ব্যথার জন্য বসে যায়। এখনও যে সারফরাজ, জিনান, জিয়াদ আছে, এখন ওকে নাকি গোসল করাবে একটু পরে। আর জিয়াদ ওকে আম দিয়েছিল, আম খেয়েছে, আমের বড়া দিয়েছিল, তো বড়াটা ফেলে দিছে, আর হচ্ছে আমগুলো খেয়েছে। এখন সারফরাজ চিপস খাবে। সারফরাজের এই সময় মানে গরু বাসায় নিয়ে আসলে, নিচে আসলেই ওর এইটা খেতে ইচ্ছে করে, ওটা খেতে ইচ্ছে করে, ওর মানে ইচ্ছার শেষ থাকে না তখন। আর এখানে তো সবাই ওর পিছনেই খাটতেছে, সময় দিচ্ছে, কারণ বাসায় আনা হয় 2-3 দিনের জন্য। তো এই 2-3 দিন যদি ওকে ওইভাবে আমরা না মানে ভালোবাসি, তাহলে কেমন করে হয়। আদর করতেছে আর প্রেম, ও এখন বসবে। হ্যাঁ বাবা, কি দিবা বাবা? হ্যাঁ হলুদ দিয়ে দাও, পায়ে ব্যথা একটু হলুদ দিয়ে দাও, নিয়ে আসো, গলায় নিয়ে আসো। এই তো গরুকে গোসল করাবে, তো যে আরেকটা গরু এসে পড়েছে আমাদের বাসার।
তো ওকে সবাই মিলেই দুইজনকে গোসল করাচ্ছে, জিনান, জিয়াদ আছে, দুলাভাই, প্রেম, সবাই মিলেই গোসল করাচ্ছে এই গরুগুলোকে। আর আপনাদের ভাইয়া তো এই কাজ করবে না, আপনাদের ভাইয়াও আছে কিন্তু সে বসে আছে। আর এই গরুগুলোকে গোসল করাই দিচ্ছে দুলাভাই। দুলাভাই সবসময় গোসল করিয়ে দেয় গরুগুলোকে, কারণ গরুগুলোকে গোসল করাতে মানে দুলাভাই খুব সুন্দর করে করায়। আর এবার তো জিনান অনেক কষ্ট করতেছে, কারণ ও গরু আনছে পর থেকে ওর দায়িত্ব ছিল এগুলো পরিষ্কার করা, তারপর গরুকে খাওয়ানো, সব কিছু। তো সেই জন্য বেচারা অনেক কষ্ট করেছে এবার। জিয়াদও আছে ওই যে ওই পাশে, সারফরাজ তো এই পাশে বসে আছে। জিয়া সারফরাজ মানে ওই পাশে যাবে না এখন। আর গরু এই পাশে আসলেই যে চিৎকার দেয়। আর এই গরুর লেজটা এত বড় ছিল, মানে কি বলবো, এইটা পানি লাগলে এরকম মানে গায়ে ছিটে আসে ই করতে। এই যে আমাদের বাসায় তারপরে তো এখন যে খাসি নিয়ে আসছে। সারফাস তুমি ধরো, সারফারাজ ধরো একটু, খাসি ধরে। গরু ধরে না কিন্তু খাসি ধরে। ধরো একটু, ধরো না, আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও। যা যা সামনে যা, মুখে হাত আজকে। ধরো ধরো একটু ধরো, হ্যাঁ ধরো। এটা এখন উপরে উঠে কিন্তু নিচে নামে না। এই তো আমরা লাস্টবার আজকে গরুগুলোকে দেখে নিচ্ছি, কারণ হচ্ছে কালকে এইগুলোকে কোরবানি করা হবে। তো খারাপও লাগতেছে, কারণ এই 2-1 দিন আমরা খুব আনন্দ করেছি সবাই বসে নিচে। তা আল্লাহ বাঁচে রাখলে আবার আগামী বছর ইনশাল্লাহ আবার এরকমই হবে। সারফরাজ নামাজে থেকে চলে আসছে, আর সকাল সকাল ওকে আর ই করতে পারিনি, রেডি করে এই যে এখন ঘুরতেছে। যে প্রেম এসে শুয়ে গেছে, প্রেমের কাছে ভালো লাগতেছে না, সারা রাত গরুর পিছনে ই করে, যে এখন খুলবে ড্রেস চেঞ্জ করবে, তারও চেঞ্জ করছে পরে থাকুন। আরে সারফরাজ আপু আসছে। আমাদের বাসাটা তো কালকে কোরবানি দিবে, সেজন্য আব্বুর রাস্তা পেরেশানি নাই। এই যে সকালবেলা সবাই এখন এই যে গরু কাটাকাটি নিয়ে ব্যস্ত। তো এই যে আপনাদের ভাইয়া সবাই গরুকে ফেলেছে মাত্র। সারফরাজ এই দিকে হচ্ছে দেখতেছে গরু, কারণ সারফরাজকে এইভাবে কখনো আমরা দেখাইনি, এবারই প্রথম দেখবে। আর ওই যে সারফরাজের ছাগল ওই যে উপরে দাঁড়িয়ে আছে। তো এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সব।